আজকের আকাশটা পুরো শরতের আকাশ। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত। আজকে শনিবার, ক্রিস স্কুলে গিয়েছে। শনিবার স্কুল বন্ধ থাকে, কিন্তু এই সপ্তাহে বুধবার দিন বন্ধের জন্য সেই ক্লাসটা আজকে হচ্ছে। এরকম শনিবার গত বছরেও একবার হয়েছিল কোনো কারণবশত। বছরে একবার এইরকম হয়ে থাকে যে শনিবার স্কুল হয়। সেই দিনটা তো একদমই কারোর যেতে ভালো লাগে না, না বাচ্চাদের না আমাদের, কিন্তু কিছু করার নেই, স্কুল হলে তো যেতেই হবে। তো চলুন, এখন টিফিন বানাচ্ছি। আমি, মা, কৃষের পাপা খাবো। আর যেহেতু শনিবার, কৃষের পাপার ছুটি আছে, বাবারও ছুটি ছিল, কিন্তু বাবা কাজের জন্য আজকে কোর্টে গিয়েছে, তাই তিনজনে টিফিন খাবো। সেই মতোই ব্রেডটাকে আমি আগে একটু সেঁকে নিয়েছি, তারপরে এরকম পুর বানিয়ে নিয়েছিলাম। আলু সেদ্ধ করে নিয়েছিলাম, ডিমও সেদ্ধ করে নিয়ে তারপর পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, যা সবজি ছিল, গাজর, বিনস, এই সবটাকে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে এবার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পুরটা বানিয়ে নিয়েছিলাম। সেই পুরটাই ওই শিখে রাখা পাউরুটির দুই দিকে সস লাগিয়ে মিডিলে দিয়ে ভালো করে এঁটে নিয়েছি। এরপর চাটু গরম হতে ওর মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি অল্প পরিমাণে। এবার এই ব্রেডগুলোকে একটুখানি হালকা ভেজে নেব। আমি একবার এটা বাটার আর সাদা তেল পাইল করেও করি, আজকে আর বাটার দিইনি, শুধুই সাদা তেলে ভেজে নিলাম। ওই আমরা তিনজন খাবো, তাই 6 পিস হলেই আমাদের যথেষ্ট। ক্রিসকেও আজকে ব্রেড দিয়েছি টিফিনে, তবে ওর জন্য আর স্যান্ডউইচ বানাইনি, ওর জন্য দিয়েছি ব্রেড অমলেট। ও ব্রেড অমলেট খেতে খুব ভালোবাসে, স্যান্ডউইচটা খুব একটা পছন্দ করে না। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন কৃষের পাপারটা দিয়ে আসি, তারপর মা আর আমি দুজনে খাবো। তো জল জিরার ওটা কি সেই সাপ, মহাদেবের সাপের মতন নিয়েছিস? এই জন্য জল জিরা ভাবলাম বেকার বেকার এত নেবো, তাই জন্য আজকের আকাশটা পুরো শরতের আকাশ। আজ আকাশটা পুরো শরতের আকাশ, জল জিরা খেয়ে খাবে। নীল আকাশ, তার সাথে সাদা মেঘ ভেসে যাচ্ছে। আমি যেন আকাশ থেকে যে চোখ সরাতে পারছি, এবার সরানোই যাচ্ছে না। চোখ ভালো করে সেপ দেওয়া হয় ক্লাউড। আরে সেই কি মস্ত লাগছে, ক্লাউডের শেপ এমন এমন হয় যেন মনে কোনো মানুষ দাঁড়িয়ে, তাই না? তো দুর্গা হতে পারে, ক্রিকেটে জিতে আছে দুর্গা। আর একটা জিনিস মনে হচ্ছে, দেখ যেন পাহাড়ে বেড়াতে এসেছি। একটা 2-3 দিন বৃষ্টির পর আজকে আকাশটা যেমন পরিষ্কার তেমনই রোদ ঝলমলে। শরতের আকাশ, পুরো বোঝাই যাচ্ছে যে মা দুর্গার আগমন হবে। আর ক্রিস তো আকাশের দিকে তাকিয়ে শুধু মেঘগুলো দেখে বলছে, মামাম দেখো যে কত রকমের শিব। আমরা পুরো রাস্তাটা ফেরার সময় একবারও আকাশ থেকে যেন নিজেদের চোখ সরাতে পারলাম না, তাই বারবার ওই আকাশের দিকে, তাই আমাদের ক্যামেরাটা চলেই গেল। আর এই সব দেখতে দেখতে আমরা যে কখন বাড়ির দিকে চলে এসেছি আমাদের খেয়াল ছিল না। হঠাৎ মনে হলো যে আমরা বাড়ির রাস্তায় চলে এসেছি। ক্রিসের শনিবার কি অন্য দিন স্কুলে যাওয়া কোনো ব্যাপার নয়, কিন্তু আজকে যেহেতু ওর পাপার ছুটি আছে, তাই যাওয়ার সময় একটু ওর মন খারাপ হয়েছিল যে পাপার ছুটি আছে, আমার স্কুল হচ্ছে, কিন্তু যাব না এ কথা বলেনি। চলুন, আমি বাড়িতেও চলে এসেছি। আমরা এই বাড়িতে এলাম 11টার দিকে। প্রত্যেক দিন ওকে 10টা 40-এ ছুটি হয়, আমি ওই 11টা থেকে 11টা 5-এর মধ্যে বাড়ি চলে আসি। এসে একটু রেস্ট নিয়ে চেঞ্জ করে বসে পড়ি সেলাই, কারণ এই সময়টাই পাই আমি সেলাই করার জন্য। এই 1 থেকে 1.5 ঘন্টা আমি এখন সেলাই করি। ততক্ষণে ক্রিস স্নান করে নেয়, তারপর একসাথে খেতে বসি। আর আমি তো রান্না যেহেতু সকালেই করে যাই, তাই এখন আমার রান্নার ঝামেলাটা থাকে না। এখন আমি বসে পড়েছি, একটা ব্লাউজ রেডি হয়ে গিয়েছে তার ফিটিংস করার জন্য। ওই সামনের দিকে আগে আমি ফিটিংস করে নিই, যেহেতু ইন্টারলক মেশিন নেই আমার, তারপর ভেতর দিয়ে আরেকবার সেলাই করলেই
এক্সট্রা কাপড়টা দেখা যায় না, বেরিয়েও থাকে না, আর মজবুতও হয়। চলুন, এটা ফিটিংস করা আমার হয়ে গিয়েছে। ব্লাউজটা কেমন হয়েছে আপনাদেরকে একটু দেখাই। চুলি কাট রাউন্ড নেকের ওপর রেখেছি, আর পিছনটায় একটুখানি ভি করেছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি লেস, এবং লটকানটা করেছি খুব সুন্দর একটা ফ্লাওয়ার মোটিভে। এই ব্লাউজটা আছে প্রায় 46 ছাতি, মানে অনেক বড় সাইজের, তাই জন্য অনেক কাপড় লেগেছে। ব্লাউজটা কেমন হয়েছে বন্ধুরা জানিও। এখন বিকাল হয়ে গিয়েছে, কে নিয়ে আমি ওই বন্ধুর বাড়ি যাচ্ছি তারই ব্লাউজ সেটা দেওয়ার জন্য। ক্রিস আর আমি দুজনেই বেরিয়েছি, আর রাস্তার মধ্যে কি যে বলবো, কত রকমের ভঙ্গি করছে, রাস্তাতেই নাচছে। ওকে দেখে আমার হাসি পাচ্ছে। ক্রিসের ডান্সটা দেখেছেন বন্ধুরা, রাস্তাঘাটে ডান্স দেখলেন তো, ও যে কত রকম নাটক করতে পারে তার ঠিক নেই। এই যে এসে গিয়েছি, এই বাড়িতেই ও ড্রয়িং শিখতে যায়, সেই বাড়িতেই এসেছি। আজকে আরও একটা কাজ ছিল তাই আসতে হয়েছে। হয়তো এটা ড্রয়িংয়ের দিনেও আমি দিয়ে যেতে পারতাম, কিন্তু স্কুলের একটা কাপড়ের টুকরো লাগবে, সেটাই দেওয়ার জন্য আজকে আসা। দেখুন কত তালের পিঠে বানিয়েছি, মা আর আমি দুজনেই বানিয়েছি। মা বেশিটা করেছে, তারপর আমি এসে দেখি মায়ের পুরটা করা হয়ে গিয়েছে, তার সাথে ওই যে লেচিটাও করে সেগুলো সব করে রেখেছে। তারপর আর দুজনে মিলে এখন সব পুর ভরেছি। তালের পিঠে মা আর বাবা খাবে, আর ক্রিস আর ক্রিসের পাপা ওই সাদা পিঠে খায়। আমরা তিনজনেই খুব একটা পিঠে খেতে পছন্দ করি না, বাবা আর মা খায়, আমরা ওই একটা দুটো করে সাদা পিঠেটা শুধু খাই, আমরা তালের একদমই খাই না। চলুন, এখন স্টিমে দিয়ে দিয়েছি, আর এই দিকে মাছের ডিমের বড়া ভাজবো বলে সেটাকেই রেডি করছি। আগে থেকেই মাছের ডিমটাকে আমি একটু বয়েল করে নিয়েছিলাম। বয়েল করার জন্য জল গরম হয়ে গেলে তার মধ্যে একটু হলুদ দিয়ে তারপরে ওই ডিমটা দিয়ে মিনিট 5 মতো ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যায়। এটা করলে কি, মাছের ডিমের মধ্যে যে স্মেলটা থাকে সেই স্মেলটাও থাকে না, আর খেতে কিন্তু আরও সুন্দর হয়। এরপর এই পাত্রেতে আগে থেকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা কষিয়ে নিয়েছি। তারপর তার মধ্যে এটা দিয়ে দিলাম, যে ডিমটা আমি বয়েল করেছি। এবার ডিমটাকে ভালো করে একটুখানি মেখে নিয়েছি। এটা কিন্তু বয়েল করলে যে ভাজা ভাজার মতন হয়ে যাবে তা নয়, যেরকম নরম ওরম নরমই থাকে। তারপর ওর মধ্যে একটু ডিম দিয়ে দিলাম, পোস্ত দিলাম, কর্নফ্লাওয়ার, বেসন আর আদা রসুনও একটু কুচিয়ে দিয়েছি। তারপর ওই সবগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি। ও হ্যাঁ, লবণটার কথা বলতেই ভুলে গিয়েছি, স্বাদ মতো লবণও দিয়েছি। তারপর ওই সবগুলোকে একসাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এইদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হতে আর এইভাবে ডুমো ডুমো করে ভাজতে দিয়েছি, ঠিক যেমন পকোড়ার মতন। এটা খেতে কিন্তু অসাধারণ হয়, এমনি মাছের ডিম যেরকম আমরা ভাজি তার থেকে অনেক সুন্দর খেতে হয়। দেখুন আমি এইভাবে ঠিক ভেজে নিচ্ছি। একটু তেল বেশি দিয়ে ভাজতে হবে, কিন্তু খুব বেশি তেল টানে না। একটু ডুবো তেলে ভাজলে তবে এটা চারিদিক থেকে ভাজা হয়। ওই হালকা টু মিডিয়াম আঁচে ভাজলেই হয়ে যায়। আর আগে থেকেই যেহেতু আমি ওই মাছের ডিমটাকে একটু বয়েল করে রেখেছিলাম, তার জন্য এখানে খুব একটা সময় লাগে না, আর খুব একটা তেলও টানে না, অল্প তেলেই হয়ে যায়। আজকে যেহেতু পিঠে হয়েছে, তার সাথে এরকম বড়া ভেজে নিয়েছি। এই বড়া ভাজা পিঠে এই রাতেই এগুলোই খাওয়া হবে। আর বড়াটা দেখুন কত সুন্দর হয়েছে না, এই বড়া ভাজা চায়ের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। চা কেন, আমি দুপুরে ডাল করলে তার সাথেও বানাই, দেখি ডালের সাথেও খুব ভালোবাসে সবাই খেতে। তো চলুন, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।